আবারও ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। খালি হলো মায়ের কোল। ঘটনাটি এতটাই ভয়াবহ যে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। গরিব পরিবারের ছেলে, সবজি বিক্রি করে সংসার চালানোর ইচ্ছা ছিল বাবা মার দায়িত্ব নেওয়ার, কিন্তু সেই আশা তাদের আর পূরণ হলো না। দায়িত্ব নেওয়া তো দূরেই থাক, এভাবে অঘোরে প্রাণ গেল এই তরতাজা দুই যুবকের, যা ভাষায় প্রকাশ করতে পারছেন না এলাকাবাসীরা। গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বেপরোয়াভাবে কন্টেনারের ধাক্কায় তরতাজা প্রাণ গেল এই দুই যুবকের। নমস্কার, আপনারা দেখছেন আই লাভ বাগডোগরার সাথে আমি পারমিতা। এখন যে মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর নিয়ে যুক্ত হচ্ছে, সেই মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হলো শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়ার দুই যুবকের। মৃত এই দুই যুবকের নাম সুজয় বিশ্বাস ও শুভদীপ মণ্ডল। জানা গিয়েছে আজ সকালেই ওই যুবক ফাঁসি দেওয়া থেকে সবজি বোঝাই গাড়ি নিয়ে শিলিগুড়িতে এনেছিল। শিলিগুড়িতে সবজি দিয়ে বাড়ি ফেরার পথেই উত্তরবঙ্গ মেডিকেল সংলগ্ন কাওয়াখালীর কাছে এশিয়ান হাইওয়েতে উল্টো দিক থেকে আসা একটি কন্টেনারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে, আর যার জেরে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর একজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। দুই যুবকেরই বাড়ি ফাঁসি দেওয়া এলাকায়। ঘটনার জেরে গোটা এলাকাতেই শোকের ছায়া নেমে এসেছে। আসুন শুনে নেব কি বলছেন এলাকাবাসীরা। অ্যাকচুয়ালি আজকে যে সকালে ঘুম থেকে উঠে যে এত একটা খারাপ দিনের খবর পাবো যে আমার এই পাড়ার দুই ভাই আজকে অ্যাক্সিডেন্ট, দিশানের সামনে শিলিগুড়ি যাচ্ছিল। খুব গরিব মানুষ, চাষ করে টোরে খায়। তো ওরা সবজি নিয়ে হয়তো মার্কেটে যাচ্ছিল, তো হঠাৎ আসতেছিল আর কি, সবজি বিক্রি করে আসতেছিল। তো আসার সময় নাকি একটা ট্রাক স্পিডে এসে ওদেরকে মেরে দেয়। এই দুইটা বাচ্চা এত কম বয়সী, আজকে বাবা মার যেন সেবা করতে পারে, বাবা মাকে যেন খাওয়াইতে পারে, তার জন্য সকালবেলা উঠে এরা সবজি নিয়ে যায় মার্কেটে। আজকে যেভাবে একটা ট্রাক এসে মেরে দিল, তাতে জ্যোতিনগরে কেন ফাঁসি দেওয়া ও শিলিগুড়ির বুকের মধ্যে এত বড় একটা দুঃখজনক ঘটনা, মানে এটা আমার ভাষা দিয়ে হয়তো আজকে আমি মানে আমার কথায় হয়তো বেরোচ্ছে না যে এটার কি বলবো, মানে কার দোষ। গাড়িওয়ালাগুলা যদি একটু সাবধানে চালায়, আজকে যে গাড়িটা মারছে সে যদি একটু সাবধানে চালাইতো, হয়তো আজকে তাহলে এই দুইটা বাচ্চা ছেলের হয়তো প্রাণটা যেত না। আমি অনুরোধ করবো আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে যে যারা গাড়ি চালায় তারা একটু যদি সাবধানে চালায়, তাহলে কিন্তু এইসব ধরনের ঘটনাগুলোকে এড়ানো যায়। আজকে যদি দেখেন ট্রাফিক পুলিশরা করছে, এটা আমি অস্বীকার করব না, ওনারা ব্যারিকেড দিচ্ছে, কিন্তু ব্যারিকেড দিয়ে তো সবকিছু হয় না। আমরা সেফ লাইফ সেফ ড্রাইভ লিখে দিলাম তাতে হয় না, কিন্তু তার জন্য আমাদের এত স্পিড যে গাড়িগুলা চালায়, সেই গাড়িগুলাকে যদি আমরা একটু দাঁড়িয়ে যদি কেস দেই কিংবা ধমক দেই, তাহলে হয়তো আগামী দিনে গাড়ি চালকগুলো হয়তো স্পিডে চালানোটা হয়তো বন্ধ করবে। কিন্তু এই সেফ লাইফ সেফ ড্রাইভ দিলাম কিংবা ব্যারিকেড দিলাম, তাতে কি অ্যাক্সিডেন্টটা কমছে? অ্যাক্সিডেন্ট তো যেমন হচ্ছে সেমনই হচ্ছে। তাতে আমি ট্রাফিক ওসিকে, আমাদের যারা এইসব বিভাগ দেখাশোনা করে তাদেরকে অনুরোধ করব যে আপনারা যখন গাড়িগুলা স্পিডে আসছে সেই গাড়িগুলাকে ফলো করে তাদেরকে দাঁড়া করে তাদেরকে একটা ওয়ার্নিং দিন। এইভাবে করে হবে না। যদি এই অ্যাক্সিডেন্ট গুলা বন্ধ করতে হয়, প্রতিদিন আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে অ্যাক্সিডেন্ট দেখতে হচ্ছে, এটা খুব দুঃখজনক ঘটনা। সে ছোট হোক বড় হোক, একটা দিন বাকি নেই যে আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে দেখি না যেরকম ধরনের ঘটনা ঘটে না। যদি আজকে ট্রাফিক ওসি যদি একটু চেষ্টা করে যেসব লরিগুলা স্পিডে এসে সেই লরিগুলাকে যদি দাঁড়ায়, যদি তাদেরকে যদি ওয়ার্নিং দেয়, তাহলে খুব ভালো হয়। তাহলে আজকে যেসব মায়ের কোল খালি হয়, আরো অন্যান্য ভাবে ক্ষতি হয়, তাদের কোনো জিনিস ক্ষতি হবে না। পরিবারের পাশে এসে কি বলবো, এটা আমারই পাড়া। সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হচ্ছে যে আমার এই পাড়াতে আজকে এরকম দুইটা ঘটনা ঘটছে, যে আমার মানে ভাষা নেই যে আজকে আমি কিভাবে মানে বিষয়গুলো বলবো। খুব কষ্ট হচ্ছে শুনে। আমার হচ্ছে অনিল ঘোষ, আমার বিজেপির, আমি এখানকার সাধারণ কর্মী।